ব্রাহ্মণবাড়িয়ায় লটকনের বাম্পার ফলনে মুখে হাসি বাগানীদের। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, কি পরিমাণ ফলন হয়েছে এবং কেমন লাভ পাচ্ছেন বাগানীরা, বিস্তারিত জানাবেন। সঞ্জিতা, বিগত কয়েক বছর ধরে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া, কসবা এবং বিজয়নগর উপজেলায় লটকনের ব্যাপক চাষাবাদ হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর লটকনের আবাদ একটু বেশি হয়েছে। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে জেলায় 3টি উপজেলায় 21 হেক্টর জমিতে 184 মেট্রিক টন লটকন ফলের চাষাবাদ হয়েছে। তারা বলছেন এই যে মৌসুমে 2 কোটি টাকার মতো বিক্রি হবে। তবে আমি যে স্থানটিতে আছি, যে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার যে পারপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে, এই আমার পিছনে যে লটকনের যে বাগানটি রয়েছে, এটি একটি বিশাল বাগান। যে এই বাগানের যে মালিক, তিনি বলছেন এবছর তিনি প্রায় 3 শতাধিক গাছে কিন্তু লটকন ফল ধরেছে। তিনি বলছেন যে ইতিমধ্যে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মতো লটকন ফল বিক্রি করেছেন এবং আরো 6 থেকে 7 লাখ টাকার মতো তিনি বিক্রি করতে পারবেন বলে তিনি বলছেন আমাকে। এছাড়াও যে আমি এখানকার বিভিন্ন যে যারা লটকন চাষি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দিন দিন লটকনের আবাদ ভালো হয়। তারা কিন্তু এই লটকন যে অর্থকরী ফসল হিসেবে লটকন চাষকে কিন্তু তারা অনেকটাই তারা কিন্তু এই যে আগ্রহী হচ্ছেন। তো যারা যে বাগানি রয়েছে তারা বলছেন যে বিভিন্ন স্থান থেকে যেসব পাইকার রয়েছে তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু লটকন পাইকারি দরে কিনতে নিয়ে যাচ্ছে। এছাড়াও যদি আমি একটা তথ্য দিয়ে রাখি, সীমান্তবর্তী যে বিজয়নগর উপজেলা পুরোটি কিন্তু একটা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল হওয়াতে এখানকার বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যে পর্যটকরা এসে কিন্তু এখানে লটকন বাগানে ঘুরে ঘুরে কিন্তু তারা এখান থেকে লটকন কিনে নিয়ে যাচ্ছেন। বাগান থেকে 80 থেকে 100 টাকা কেজি দরে যে লটকন বিক্রি করছে বলে এখানকার যে ব্যবসায়ীরা, পাইকারি যারা রয়েছে এবং কৃষক, তারা আমাকে জানিয়েছে। তো আমি এখন কথা বলবো যে এখানকার যে উপসহকারী যে কৃষি অফিসার রয়েছেন, তার সাথে যে লটকন চাষে আপনার স্থানীয় কৃষকদেরকে আপনারা কি পরামর্শ দিচ্ছেন যদি বলতেন। ধন্যবাদ। আমরা লটকন চাষীদেরকে বিভিন্ন প্রকল্পের মধ্যে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা কখন সেচ, সার, কীটনাশক প্রয়োগ করতে হবে, এই জন্য আমরা কারিগরি সব প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে যাচ্ছি লটকন চাষীদেরকে। তো এখানকার যে উপসহকারী কৃষি অফিসার বলছেন তারা নিয়মিত যে লটকন ধরার সাথে সাথে তারা প্রতিনিয়ত কিন্তু এই যারা বাগানি রয়েছে তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক, তিনি আমাকে জানিয়েছেন যে লটকন চাষে যারা রয়েছেন তাদেরকে তাদের তালিকা তৈরি করে তাদের যে সহজ কিস্তিতে যেতে ঋণ পেয়ে থাকে, সেজন্য তারা কিন্তু সে ব্যবস্থা করবেন বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।